নাকি ওর হাতে রেখে নাকি ওর হাতে ইয়ে করে এমনি রেখে দেখ নাকি নাকি আচ্ছা ভরা। হ্যাঁ দেখেন পাইপের তেল নাই, পাইপের তেল এই জায়গায় আছে, দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে তেল। বাইরে দিও হচ্ছে হ্যাঁ। সো ভিউয়ার্স এখানে আজকে আমি কি করবো, আমার গাড়ির মাইলেজ টেস্ট করা হবে। হ্যাঁ না টাঙ্কি ফুটে আমি কী করবো জানো, আজকে মাইলেজ টেস্ট করবো বুঝছো। এই জন্য এটা আমি আলগা সাইড দিয়ে ঢুকাই দিব, ঢুকে এটা দেখবো 1 লিটার তেলে কতটুকু যায় বুঝছো। এখন তুমি সিস্টেমটা করো, দেখো এটা কীভাবে এটা ঢুকান যে হয়ে যাবে। আমি টাইটুই নিয়ে এসেছি বুঝছো, এটা লাইনটা কোন দিকে দেখো বান্ধে বান্ধে বেটা দেবনে বোতল বান্ধা যাবো। তেল ঢুকবো এনতে, তেল উঁচা না হলে তো ঢুকবো না, তাহলে আবার তেল যদি উঁচা না থাকে তাহলে ঢুকবো না আবার। হ্যাঁ বলতে এমনি বোতল তো এমনি নেবো, বোতল তো এমনি দেওয়া লাগবো। কথা হচ্ছে যদি উঁচা না থাকে তাহলে ঢুকবো না, কথা বুঝোস না। তেল ঢুকবো না তেল, তেল কম তো, তেল কম তেনে তেলটা ঢুকবো না তো আর। এটার ভিতরে যত তেল আছে না এই যে এর ভিতরে ওই তেল বাইক আগে, কথা বোঝো না। পাইপ তো খুলেই দিছি, আর ভিতরে তেল নাই, ভিতরে তেল ভিতরে থাকে, এই বোতল বাইন্ধে দিয়ে দিবা। ভাই আমি কথা হচ্ছে কি এর ভিতরে এই এর নাম জানি কি কার্বোরেটর, কাপড়ের ভিতরে তেল নাই। হ্যাঁ আছে, তো এই তেলই বাই করো। কার্বোরেটর তেল বের করবেন, কার্বোরেটর চলবে না 1 কিলো চলবে না, 1 কিলো চলবো না। তো 1 কিলো তুমি স্টার দিয়ে বন্ধ করে শেষ করে দাও বুঝছো, 1 কিলো স্টার দিয়ে শেষ করে দাও নাকি। কার্বোরেটর তেল তো বাই করা যাবে না, না স্টার দিয়ে শেষ করো নাকি, না ছাড়া আমাদের স্টার দিয়ে দাও নাকি, স্টার দিয়ে দাও। ও তাহলে ছাড়া দাও, জাস্ট খালি মাইলেজটা টেস্ট করুন বুঝছো। স্যার মাইলেজটা কত দেয় ভিউয়ার্স দেখেন, এখানে তেল ছেড়ে দিচ্ছে, এই কার্বোরেটর যে তেলটা আছে ভিতরে এই সব ছেড়ে দিছি, কারণ তাহলে হচ্ছে কি আমি এই 1 লিটার তেলে কতটুকু মাইলেজ পাবো এটা পুরো অ্যাকুরেট একটা দেন পড়ে গেছে। এখন টিপ টিপ করতেছে, এখন কি তেল বেশি বেরোবো নাকি আবার, তেল নাই তো না এখন যদি লাগা দেওয়ার পর তেল কম বেরোবো না বেশি বেরোবো। স্টিকটা দাও যত আমি দু সেটটা যত যত স্টিকটা তো দিই দেন ভিউয়ার্স স্টার তো হয়েছে শেষ না, আর বন্ধ হয়েছে গা আমার দেখি। আর স্টার দিয়েছে হ্যাঁ, তার মানে তেল নাই, ঢুকাও। আচ্ছা এটা কিনে লাগালে তাহলে সব ঢুকবো ভিতরে। হ্যাঁ টাইমাই লাগবে, যেটাই আছে এই যাও। আর এটা মানতে লাগবো না, এটা তো খোলাই, এটা তো ট্যাঙ্কি, এটা অ্যাডজাস্ট হয়েছে। আমি বোতল বানাবো কেমন, এটা ছোটো তাই না, বোতল কাছে হাতে রেখে দিম পিছনে, হাতে রাখা যাবো। রং ধরে যাবে, টান টান খাইলে তো বোতল পাইপ খুলে গেলে আর যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন এটা বানাবো কী হবে, বানা যাইবো হইব। আচ্ছা ব্যাগ আছে, এটা ব্যাগে ঝুললেই এই এটা হ্যান্ডেল ঘুরাইবেন না, হ্যাঁ খালি কইলেই পিছে কেউ বইবো। হ্যাঁ নাকি ওর হাতে রেখে নাকি ওর হাতে ইয়ে করে এমনি রেখে দেখ নাকি দেখতে হবে নাকি। আচ্ছা দাও তো নিশ্চয়টা নাকি গাড়িটা, এবার দাও তো নিশ্চয়টা নাকি। যাক ভিউয়ার্স এখন স্টার্ট হয়েছে। আচ্ছা এটা দিয়ে যায় নাকি, আচ্ছা বন্ধ করে স্টার্টটা ফুটো করে দিলে না দিলে তো তেল পাস হইব না, দেখেন হাওয়া হবে এনে ফুটো করা লাগবে করে দাও দি। ও নয় তেল যাইব না, রাখছি যদি মনে কর যে লাগাটাকে এই জায়গাটা টাইট ফিট দিতে ধরতে তো সেটা পরে ঢুকাতো না, ফুটো করলে ফুটো না করলে তেল যাবো না। ও দেখছেন ভিউয়ার্স আমি কিছু জানি না, তার জন্য ওর কাছে আইসি, তা খুব ভালো উপকার হয়েছে। হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ ধর তবে তোর কয় টাকা দিম সেটাই তো গেলাম সবিন ব্যাগে তুলে না, সবিন ব্যাগে দিলে কি হবো না। এই তেল পড়ে যেতেছে কা, না না হাতে রাখতে হবে তাহলে পড়ে যেতেছে আবার লিক করবো নাকি। তুই তো হাফ লিটার তেল দিলি ফেরা, আবার পরে হাফ লিটার ডালতেন, এরকম হইলে ভালো হইতো। ওইটা তো বুঝি না, যাই হোক 1 লিটার 10 পুরো বুঝলাম। আচ্ছা রবিন তুমি ধরে কেমনে
ঠিক আছে অনেকক্ষণ না 1 লিটার তেল এক লিটার আমরা জানোস এনতে যেমন মনে বেরিবাদ 10 নম্বর 10 একটা ইয়ে কিনবো এটা জোর ধরে রাখলে তো হয়ে যায় জায়গায় তুমি ইয়ে দিলে ধরা যাবে না গার করে দেবেন না গাড়িগুলো ব্যাগের নিচে ছিদ্র করা লাগবে এগুলো আগে তো তেল ভরার আগে হলো আসলি পারা এই যে ওই যে ছিদ্র করে লাইছি না আপনি নিচে লাই আগে তো হইলো এসে ধন্যবাদ এবার টাই দিয়ে একটু বান্ধা দে একটা টাই আছে হ্যাঁ 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 চলবো সমস্যা নেই খালি এখন এই এটা একটু বাইনা এটা যে হ্যাঁ সমস্যা না আমি আসি না আমি খেয়াল করবো এটা কি যখন আমি এই যে মানে ধরে রাখুন সমস্যা নেই এখন টিপে না আমরা টিপি আমি 0 করে দেবো এখন মোট সুইং এই টিপিটা এখন 0 দেখেন 0 আছে 0 টিপিটা হচ্ছে কেমন 0 আছে দেখেন এই টিপিটা 0 করে দিচ্ছি টিপি 0 আর এই হচ্ছে গিয়ে ইতি দিয়ে রাখছি আচ্ছা ভাইয়া হয়েছে যাক ভালো এখন এনে ঠিক আছে রবিন ওঠ হ্যাঁ তো ভিউয়ার্স দেখলেন আমি এটা সেট আপ দিছি এখন আপনাদের আমি পুরো ভিডিওটা দেখাবো যে 1 লিটার তেলে এই হাঙ্ক 150 আর কত কিলোমিটার যায় এইটা এখন দেখাবো সাথে থাকেন এবং ভিডিওটি উপভোগ করতে থাকেন আমি আপনাকে ফার্স্টে দেখিয়ে দিয়েছি যে কীভাবে এটা আমি সেট আপ করছি আর কিভাবে লাইনটা অ্যাডজাস্ট করছি আমার কার্বোরেটরের ভিতরে যত তেল ছিল আমি কিন্তু সব বের করে দিছি তো ভিউয়ার্স মিরপুর 10 নম্বর হয়ে একটা হেলমেট কিনে দেন চলে আসলাম মিরপুর 1 নম্বর দিয়ে বেরিবাদ যাবো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন ইতিমধ্যে আমি ধরেন 7 কিলো চালাইছি এখন দেখব কত কিলো চলে তো ভিউয়ার্স এখন বাজে হচ্ছে 5:43 এখন পর্যন্ত আমি 16 কিলোমিটার গাড়ি চালিয়েছি হঠাৎ করে গাড়ি স্টার্ট নিতেছে না কাহিনিটা কি বুঝলাম না তেল তো শেষ হয় না ভিউয়ার্স আমার গাড়ির তেল হচ্ছে কি কতটুকু আছে দেখাচ্ছি যে এতটুকু আছে চলছে কত কিলো 25 কিলো আর হয়তো বা কত 10 কিলো মনে না যাবে এখন গাড়িতে স্টার্ট নিতেছে না এখন দেখি আরেকবার চোখ টান দিয়ে দি বুঝলাম না তো কাহিনী হলো কি গরমে আসছে এটা পুরা ও মাই গড ফ্লাইট তো ফুল গরম হয়ে গেছে তেল আছে ওই যে তেল আছে ভিউয়ার্স গাড়িটা একটু ঠান্ডা হোক চা খাই চা খাওয়ার পর দেখা যাক স্টার্ট হয় কি না স্টার্ট যদি না হয় সেক্ষেত্রে চলে যেতে হবে লাইন ঘোরালে এলাকার দিকে দেন এলাকার দিকে যায় তারপর দেখতে হবে কি হয়েছে ঠিক করে আবার এই বাকি তেলটা দিয়ে গাড়ি চালাতে হবে ধাক্কা দে বন্ধু ভিউয়ার্স দেখেন গাড়িটা অফ হয়ে গেছে গা বিজিএমের সামনে আসলাম আর এই পর্যন্ত 25 কিলোমিটার চলছে জোর ধাক্কা দে বন্ধু জোর ধাক্কা দে জোরে না ওঠ ভিউয়ার্স গাড়ি স্টার্ট হয়েছে অবশেষে ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট করছি ঠিক আছে না ভিউয়ার্স তেলটা দেখেন এই যে আর এতটুক তেল আছে শেষ পর্যায়ে
আমি হচ্ছে গিয়া এই ব্যাগটা দিয়ে এটা ঝুলে রাখছিলাম এই সাইডে। তো এখন এতটুকু তেল আছে, কতটুকু চলছে ধরেন 34 কিলো চলছে, এখন এতটুকু আছে, দেখি কতটুকু যায়। এখন আমি আছি 6 নম্বর বাজারে, মাইলেজ চেক করতেছি ভাই। ঠিক আছে। এখন 41 কিলোমিটার চলছে গাড়ি দিয়ে, 1 লিটার তেল দিয়ে 41 কিলোমিটার চলছে। তেল হয়তোবা শেষ হয়ে যাবে একটু পরে। এখন পাইপের তেল শেষ হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের পাইপের তেলটা। একটু সাইডে যায় নাই, দেখি কতটুকু তেল আছে। তো ভিউয়ার্স দেখেন পাইপের তেল কতটুকু আছে দেখাচ্ছি। এই পর্যন্ত দেখেন, দেখা যাইতেছে না হয়তো বা, এই যে এখানে হচ্ছে গিয়ে দেখেন এই যে 41.4 মানে 42 কিলোমিটার মতো চলতে পারে, 42 বা 43 কিলোমিটার মতো চলতে পারে। ঠিক আছে, 1 লিটার তেলে দেখেন এই যে লিটার। এটা পুরোটা ফার্স্ট অফ অল আপনারা দেখছেন, আমি যখন এটা ঢুকাইছিলাম সেট আপ করছিলাম তখন ছিল পুরো ভরা। হ্যাঁ দেখেন পাইপের তেল নাই, পাইপের তেলে এই জায়গা আছে, দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে তেল। তো ধর তো একটু ধর তো ধর, লাইট মার তো, লাইট, এটা লাইট মার, লাইট অন কর, তোর দেখা যাইতেছে না। তো ভিউয়ার্স দেখেন এটা লাইটটা মার, কোন তেল আছে দেখাই একটু। এই দেখেন ভিউয়ার্স এই তেল দেখা যাচ্ছে, যে তেল ব্যবহার করতেছে এই পর্যন্ত তেল আছে। এখনও মনে হয় 1-1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার চলতে পারে গাড়িটা। নে আমার বন্ধু রবিন, ও খুব কষ্ট করছে আজকে আমার সাথে, এই জন্য আমি ঝালমুড়ি খাওয়াইছি, আরে কিনছি ঝালমুড়ি খাওয়াই। ও তুই চা খাওয়াইছিস, বন্ধু বান্ধব, যাক সময় দিছে বন্ধু বান্ধব, এলে সময় দিছে। এই পাশ তেল বন্ধু, এটা বন্ধ হয়ে গেছে বন্ধু। ভিউয়ার্স গাড়িটা বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে নাকি একবার, তেল তো আছে। প্রায় শেষ। তো ভিউয়ার্স আমার গাড়ি তেল পুরো শেষ, আর কিছু করার নেই। দেখেন কত কিলোমিটার চলছে এখন সেটা আপনার দেখাচ্ছি। এই দেখেন এখন চলছে 42.2, ধরেন 42 কিলোমিটার চলছে পুরা 1 লিটার তেলে। এই দেখেন তেল নাই, পুরো শেষ তেল, দেখেন তেলই নাই, পুরো তেল শেষ। কার্বোরেটরে যত তেল ছিল সব সহ শেষ, গাড়ি এখন এই জায়গায় অফ হয়ে গেছে। এখন আমি কী করবো, আমার ট্যাঙ্কি যে তেল আছে এটা দিয়ে স্টার্ট করে চলে যাব। আমি চলে আসছি কাছাকাছি। তো আমার ভিডিওটি আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। এরপরে আপনারা কোন বাইকের মাইলেজ টেস্ট দেখতে চান সেইটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর আমি করব হোন্ডা লিভো গাড়িটার মাইলেজ টেস্ট করব, ওইটা 1 লিটার তেলে কতটুকু যায় সেটা আবার দেখাবো।